আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব হাবিব রশিদ হাবিব ভাইয়ের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক এজেন্ট এবং অর্থাৎ প্রত্যেকটা বাড়ির পর্যায়ে দেওয়ার যে প্রস্তুতি সভা কিভাবে যাব, সেই সভায় সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব লিটন মোহাম্মদ ভাই। প্রধান অতিথি অত্র এলাকার কাঠীয় মানুষের আরেক নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই, খিলগা থানা বিএনপির সাবেক সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মির্জা, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক। এই অঞ্চলে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকার আদিও মানুষের আরেক বন্ধু আরেক নেতা, অত্র এলাকার সাবেক কমিশনার, সুরুজনগরের সাবেক সভাপতি জনাব গোলাম আলী ভাই সহ ঢাকা আসনের সবুজবাগ খিলগা মুদ্রা শ্রমিক দলের সহযোগিতা সাহসী সহযোগিতাবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ মুদ্রা প্রতিটা 6, 7, 71, 72 নেতৃবৃন্দ। আমি একটি কথা বলি, রেলগেটের ওপার আর এপার এই শব্দ খুবই দৃষ্টিকটু। আমরা সাধারণত ভাবাতে আমাদের একটি বাড়ি, দুইটা মিলে আমাদের বাড়ি কয়টা? সবাই বলতে বাড়ি কয়টা? একটা বাড়ি। এই ভেদাভেদ যদি কেউ সৃষ্টি করতে চান, সে বক্তব্য হোক আর কানে কানে হোক, সে কিন্তু আমাদের নির্বাচনী শক্তি। দয়া করে কেউ যেন আচরণ করবেন না, কেউ সহযোগিতা। আমি আগেও আপনাদের সাথে একটি প্রোগ্রাম করেছি আমাদের ঢাকা নয় শ্রমিক দলের, গত 2 দিন আগে, সেদিনও বলেছি যদি আমার দ্বারা নির্বাচনী কর্মকাণ্ডের কোনো প্রকার সমস্যা হয়, আমার জন্য বাধা সৃষ্টি হয়, আমাকে বলবেন, আমি আজকে তো পিছু সরে যাবো। যারা কাজ করবে তারা সামনে আসবে, যারা কাজ করবে না তারা সামনে থাকা দরকার না। দয়া করে কাজ করতে হবে, আমার চেয়ারে বসতেই হবে, এটা বর্তমানে বাদ। অন্তত ধানের শীষের পক্ষে, হাবিবুর রশিদ হাবিবের পক্ষে, মির্জা আব্বাসের পক্ষে, আব্দুল আব্বাসের পক্ষে, তারেক রহমানের পক্ষে আমাদের কাজ করতে হবে। সর্বোপরি কথা আমার চেহারা লাগবে, কাজ করতে। এখন আমি মুক্তাধারা শ্রমিক দলের পক্ষ থেকে বলবো, আমার থানা 4টি ওয়ার্ডের আমাদের প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা আছে এবং আপনারা ভাই যেটা বলছেন যে যতটুকু যে আমরা লোকজন থাকে সে উপরে যে 50 জন প্রতি ওয়ার্ডে, এরকম আমাদের একটা লিস্ট করা আছে। আপনারা যখনই যাবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। সর্বোপরি আমরা শেষ পর্যায়ে কথা বলি, শুধু